শাপলার তরকারিতে সবাই খেয়েছেন, কখনো কি পাকোড়া করে খেয়েছেন? আজকের রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করব শাপলার পাকোড়া রেসিপি। এটা খেতে অসম্ভব মজার, বিকেলের নাস্তায় কিন্তু ঝটপট করে নিতে পারেন। বাচ্চারা শাপলার তরকারি না খেলেও কিন্তু পাকোড়া একদম চেটেপুটে খেয়ে নেবে। পাকোড়া করার জন্য আমি এখানে শাপলা নিয়েছি, শাপলার উপরে খোসাটা ফেলে দিয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। শাপলার ডাঁটাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। ধুয়ে নিয়ে তারপর পানিটাকে ঝরিয়ে নিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে আমি চটকে নেব। হাত দিয়ে চটকে নেওয়ার কারণ হচ্ছে এতে করে শাপলার ডাঁটাগুলো অনেকটা সফট হয়ে যাবে আর অনেকটাই পানি বের হবে। কিছুক্ষণ হাত দিয়ে চটকে নেওয়ার পর লক্ষ্য করে দেখুন শাপলার ডাঁটা কিন্তু অনেকটাই সফট হয়ে গিয়েছে আর কতটা পানি বের হয়েছে দেখিয়ে বুঝতে পারছেন। এবার যতটা সম্ভব হাত দিয়ে চেপে চেপে অন্য একটা বাটিতে আমি শাপলার ডাঁটাগুলো নিয়ে নেব। আর অবশিষ্ট যে পানিটা দেখতেছেন এটা আর আমাদের কোনো কাজে আসবে না, পানিটাকে আমি কিন্তু ফেলে দেব। একটা বাটিতে নিয়ে আমি আগের থেকে হাত দিয়ে 2 মুঠো মসুর ডাল 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমি এটাকে পেস্ট করে নিয়েছি। একদম কিন্তু মিহি করে পেস্ট করা যাবে না। পেঁয়াজু করার জন্য আমাদের ডালটা যেরকম করে রেডি করি ওইভাবেই কিন্তু এটাকে রেডি করে নিতে হবে। আমি অর্ধেকটা ডাল দিয়েছি আর হাফ কাপ আমি চালের গুঁড়ো নিয়েছি, এখান থেকে আমি অর্ধেকটা দিয়ে দিব। পরে যদি প্রয়োজন হয় তাহলে আমি পরে অ্যাড করে দেব। পরিমাণ মতো পেঁয়াজ কুচি, পরিমাণ মতো কাঁচামরিচ কুচি আর পুদিনা পাতা আমি দিয়ে দিচ্ছি 1 থেকে 2 চা চামচের মতো। অবশ্যই পুদিনা পাতা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু পেঁয়াজুর টেস্টটা অনেক ভালো আসে আর সুন্দর একটা স্মেল আসে। আর সামান্য আদা বাটা, পরিমাণ মতো হলুদের গুঁড়া, সামান্য পরিমাণ লবণ দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। হাত দিয়ে আমি মিশ্রণটা খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এমনভাবে এটাকে মেখে নিতে হবে আর মিশ্রণটা এরকম হবে যেন একটু আঠালো আঠালো হবে, তাহলে কিন্তু পাকোড়াটা আপনি সুন্দর শেপ দিতে পারবেন, একদম খুলে আসবে না। আমি বাকি ডালের পেস্ট আর চালের গুঁড়োটাও আমি সম্পূর্ণ দিয়ে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। খুব ভালোভাবে আমি মেখে নিয়েছি। এবার পাকোড়ার টেস্ট 1000 গুণ বাড়ানোর জন্য আমি 1 চা চামচের মতো চিনি অ্যাড করে দিচ্ছি। চিনিটা দিয়ে আলতো হাতে মিশিয়ে নিতে হবে, একদম কিন্তু চটকে ফেলা যাবে না। লক্ষ্য করে দেখুন এটা কিন্তু আমার সুন্দর মেখে নেওয়া হয়ে গিয়েছে। আর এরই মধ্যে চুলায় কিন্তু আমি আগের থেকে তেলটা গরম হতে দিয়ে দিয়েছিলাম। তেলটা যখন পুরোপুরি গরম হয়ে যাবে একে একে পাকোড়ার শেপ দিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই কাজটা অবশ্যই সাবধানে করবেন যেহেতু তেলটা একদম গরম। আমি প্রথম ধাপে দিয়ে চুলোর আঁচটাকে মিডিয়াম করে আমি নিচের সাইডটা ভেজে নেওয়া পর্যন্ত অপেক্ষা করব। যখন নিচের সাইডটা ভাজা হয়ে যাবে তখন খুবই সাবধানে আমি উল্টে দেব, উল্টে দিয়ে অপর সাইডটা আমি ভেজে নেব। এভাবে উল্টে পাল্টে পাকোড়াগুলোকে খুব ভালোভাবে ভেজে তেলটা জড়িয়ে চূড়া থেকে নামিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। দেখে বুঝতে পারছেন শাপলার পাকোড়াটা কতটা সুন্দর হয়েছে আর খুব সহজেই কিন্তু বানিয়ে নেওয়া যায়। ট্রাস্ট মি, যারা শাপলার তরকারি খেতে একদমই পছন্দ করেন না কিন্তু খেতে ইচ্ছে করে তাদের জন্য এই পাকোড়ার রেসিপিটা যদি করে দেন একদম চেটেপুটে খেয়ে নেবে আর আপনি নিজে থেকে না বলে কিন্তু বুঝতেই পারবে না যেটা শাপলার পাকোড়া ছিল। চালের গুঁড়া দেওয়াতে কিন্তু অনেকটাই ক্রিস্পি হবে। তেলটা ঝরিয়ে আমি চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। আশা করি আমার আজকের রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।